টাইম টাইমস 24 থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমি অদ্রি আলাউদ্দিন। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ৭৮ ঘন্টা যুদ্ধ হয়েছিল, এই ৭৮ ঘন্টা যুদ্ধে ভারতের ক্ষতি হয়েছে $৮৪,০০০ মিলিয়ন। এই $৮৪,০০০ মিলিয়ন ভারতের যে ক্ষতি হয়েছে, এই নিয়ে এখন ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী এবং এই ভারতের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ এই নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপনার আন্দোলন করছে। নরেন্দ্র মোদি হটাও, দেশ বাঁচাও। নরেন্দ্র মোদি তিনি তার যেই আপনার দেশ চালানোর যে একটা যোগ্যতা, সেই যোগ্যতাটা সে ধীরে ধীরে আপনার হারিয়ে ফেলছে। কারণ আপনারা জানেন, গত 5ই আগস্ট যখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়, এই আশ্রয় নিয়েছে এই নরেন্দ্র মোদি। আশ্রয় দিয়ে যে কতটা ভুল করেছে এখন এই মুহূর্তে ওই দেশের সাধারণ মানুষ তা ধীরে ধীরে উপলব্ধি করছে। তার কারণ যখনই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়, তখন থেকেই ভারতের সাথে বাংলাদেশের যে একটা দুঃসম্পর্ক চলছে, ভাঙনের খেলা চলছে। আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, পরে আমি অন্য বিষয়ে যাচ্ছি। আপনারা জানেন, 5ই আগস্টের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন। একদিকে শুভেন্দু অধিকারীর এই মিথ্যে বক্তব্য, হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে একটা এই আপনার সংঘর্ষ লাগানোর যে একটা বিষয়, তাদের যে বক্তব্য, অন্যদিকে ময়ূখ রঞ্জন ঘোষের ফালতু বক্তব্য, এই দুই দেশের মানুষের সাথে, হিন্দু মুসলমানদের সাথে যে একটা বিভেদ সৃষ্টি থেকে শুরু করে সব কিছুতেই এই একজন সাংবাদিক এবং একজন নেতার যে অপ্রাসঙ্গিক কথা, এই কথা নিয়ে এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ এই টানাপোড়েন চলছে। তার কারণ বাংলাদেশ এখন ভারত থেকে কোনো কিছুই আমদানি করছে না। আপনারা জানেন, এই ভারত একদিকে যেমন লোকসান গুনছে এই মুহূর্তে, অন্যদিকে আপনার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। তাদের নিউ মার্কেট, যেটা আপনার কলকাতা স্ট্রিটগুলো ছিল, প্রত্যেকটা স্ট্রিট বন্ধ হয়ে গেছে। তার কারণ বাংলাদেশের পর্যটকরা এখন আর ইন্ডিয়াতে যাচ্ছে না। তারা এই কিছুটা অহংকারী হয়ে উঠেছিল। তারা মনে করেছিল বাঙালিরা যদি ভারতে চিকিৎসার জন্য না যায়, হয়তো বাংলাদেশের মানুষ মরে যাবে। কিন্তু বাংলাদেশের মানুষকে একটি কথা আমি বলছি যে, এবং ভারতকেও আমি বলছি যে, বাংলাদেশের মানুষ এতটাই আপনার শৌখিন, এতটাই ব্যয়বহুল যে তারা 1 টাকার জায়গায় 5 টাকা খরচ করতেও দ্বিধাবোধ করে না। কিন্তু ভারতের বেলায় বিষয়টা একেবারে উল্টো। ভারত এবং বাংলাদেশের যদি সামাজিকতার দিক থেকে ধরা হয়, তাহলে ভারত থেকে বাংলাদেশের সামাজিকতার দিক থেকে বাংলাদেশ অনেকটা ঊর্ধ্বে, এবং তাদের যে শৌখিনতা সেটাও অনেকটা ঊর্ধ্বে। যার কারণে ভারত এখন বাংলাদেশের মানুষ আর এখন ভারতে কোনো প্রকার আপনার এই পর্যটন কিংবা শিক্ষা কিংবা আপনার চিকিৎসা কোনোটার জন্য এখন ভারত যাচ্ছে না। যার কারণে এই যে কলকাতা একেবারেই জনশূন্য, তাদের মেডিকেল থেকে শুরু করে আপনার পর্যটক কেন্দ্রগুলো, হোটেল মোটেল, রেস্টুরেন্ট সব কিছু এই মুহূর্তে বন্ধ হওয়ার পথে। যার কারণে ভারতের সাধারণ মানুষ এখন কিছুটা দুর্ভিক্ষের মতোই চলছে। যারা পর্যটক কেন্দ্রগুলোকে কেন্দ্র করে যাদের এই আপনার সংসার চলত, তারা এই মুহূর্তে এই নরেন্দ্র মোদিকে দোষছেন, এবং এই নরেন্দ্র মোদির কারণে এবং ময়ূখ রঞ্জন ঘোষ থেকে শুরু করে আপনার যারা নেতা ছিল, এই তারা যেভাবে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন, মিথ্যা আত্মপ্রবঞ্চনামূলক বক্তব্যের কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে বিচ্ছিন্ন। যার কারণে ওই দেশের যারা মানুষ বাংলাদেশের উপর নির্ভরশীল ছিল, তারা এখন না খেয়ে মরছে। যার কারণে এখন ভারতের মানুষ এখন
এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজকেও যে বিশাল আন্দোলন করেছে, হয়তো বা আমাদের মতো ঠিক একই বিপ্লব হয়তো ঘটিয়ে দিতে পারে। নরেন্দ্র মোদী হয়তো যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারে, এই বিষয়টা একেবারে নিশ্চিত আমরা। তার কারণ আমাদের কোনো মিডিয়া ভারতের কোনো ফালতু বক্তব্য নিয়ে কথা বলে না। আমাদের মিডিয়াগুলো যা সত্য সেটাই বলছে, কিন্তু ভারতের প্রত্যেকটা মিডিয়াই অতিরঞ্জিত করে যে সংবাদ প্রচার করে, এই বিষয়টা আমরা দেখেছি এই ৭৮ ঘন্টার যুদ্ধে ভারত এবং পাকিস্তানের। যদিও ভারতের ৫টি এই যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী, যার কারণে এখন তারা মুখ লুকাচ্ছে আপনার শাড়ির আঁচলে। এই বিষয়টা সারা পৃথিবী দেখছে, যার কারণে এখন ওই দেশের মানুষ এই নরেন্দ্র মোদীকে এখন বিশ্বাস করতে পারছে না, তাকে সহ্য করতে পারছে না এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। একদিকে শেখ হাসিনাকে ওই দেশে আশ্রয় দিয়ে যেমন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, অন্যদিকে তাদের মিডিয়াগুলো অপপ্রচার করেছে। মিথ্যা অপপ্রচারের জন্য যেমন ভারতীয় মিডিয়াগুলোকে এখন সারা বিশ্বে চিনতে পেরেছে, এই বিষয়গুলো একেবারে নিশ্চিত হওয়া গিয়েছে। এখন পৃথিবীর প্রত্যেকটা দেশেই এই ভারতীয় মিডিয়াকে এখন আপনার থুতু মারার মতো একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।